হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে তারাপীঠ যাওয়ার ব্লগ। এই যে দেখতেই পাচ্ছ, ভোরবেলা উঠে পড়েছি আমরা। ভোরবেলা টোটোকে বলা হয়েছিল, এবার টোটো এসে আমাদের নিয়ে গেছে। আমি টোটোতে উঠেও ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার। তো চলো, বেশি আর বক করছি না। তো এই দেখো, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে কিন্তু জানলার ধারে বসেছিলাম, কিন্তু জানলা খুলতে পারিনি, কারণ এত ঠান্ডা লাগছিল, সেই জন্য বসেছিলাম ট্রেনের মধ্যে। তো তোমাদের ট্রেনটাও একটু দেখিয়ে দিলাম। তখন সবে সকাল হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা। আর এরকমভাবে ফার্স্ট টাইম এত সকালবেলা আমি উঠে ট্রেনে করে গেলাম। কোনো যত সকালে উঠে ট্রেনে কোনোদিন যাইনি কোথাও। তো যাই হোক, তারপর আবার চা খেয়েছি। তো তারপর দেখো, আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। নেমে কিন্তু হাঁটছিলাম, আমাদের টিকিট কাটা ছিল না, সেই জন্যই। তো তারপর হাওড়া স্টেশন থেকেই এই বিস্কুটটা কিনেছি, প্রচুর খিদে পাচ্ছিল ওই জন্য। তো সেটারও ভিডিও আমি ফুটেজ টুকটুক নিয়ে রেখেছি। তারপরে এই যে দেখো, চোখ মুখের অবস্থা দেখো, সকালে উঠেছি বলে কিচ্ছু সেভাবে সাজগোজ হয়নি। তো যাই হোক, এখানে আমি কি করছিলাম মাকে আমি নিজেও জানি না। এখানে মাকে বলছিলাম, মা আমি মেকআপ করিনি, আমাকে কীরকম একটা লাগছে। তো তারপর ফাইনালি আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি। দেন এটা হচ্ছে বর্ধমান ঢোকার আগে আমি মানে ট্রেনটা যখন ঢোকে তার আগে আমি ভিডিওটা করে রেখেছিলাম। তো তারপর এই যে ছোলা নিয়েছি, ছোলাটা একদম বিচ্ছিরি ছিল, কি বলবো তোমাদের। আর তারপর এই যেটা কি স্টেশন আমি জানি না, আমার খুব ভালো লাগছিল, সেই কারণে আমি ভিডিওটা করেছি। তোমরা যদি কমেন্ট সেকশানে জানাতে পারো তো অবশ্যই জানিও এটা কি স্টেশন। আর তবে স্টেশনটা খুব পছন্দের, এটাই বলবো। তো তোমরা একটু যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। চলে এসেছি, তো ফাইনালি চলে এসেছি। তো এতক্ষণ সব ভয়েসে বলেছি, কারণ ট্রেনে আর কিছু ভিডিও করতে পারিনি। আর আমাদের রুমটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সবে মাত্র এলাম, এখন হচ্ছে আমরা রেডি হয়ে পুজো দিতে যাবো, স্নান করব। তো একদম রেডি হওয়ার সময় কথা বলছি, টাটা ফোনে একদম চার্জ নেই, চার্জে দেবো। চান টান এখনও করিনি, দেন চান করবো। তো এখন হচ্ছে রেডি হয়ে খাবো, প্রচুর খিদে পাচ্ছে। তারপর সন্ধ্যেবেলা পুজো দেবো, ভাত খাবো না, এমনি শুকনো কিছু খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা কি হোটেলে আছে বলবো না, সিসি ক্যামেরা আছে। তো তারপর এখানে বেরিয়ে পড়েছি। রোদ ছিল বলে সানগ্লাসটা নিয়েই আমি বেরিয়েছি। এত পরিমাণে কিন্তু রোদ উঠেছে বেলার দিক করে, আর প্রচুর পরিমাণে গরম করছিল, তাও আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে যাবো একবার, ফার্স্টে যাবো হচ্ছে মার্কেটে, কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো করবো। দেন তারপর হচ্ছে পুজো করবো, এই পুজো দেবো। তাহলে আমরা যার জন্য ভাত খাইনি, সকালে অনেক বেলা এসেছি বলে পুজোটা দেওয়া হয়নি। তো এখন পুজোটা দেবো। আমরা রুটি খেয়েছি আর আলুর দম খেয়েছিলাম, তো এখন পুজোটা দেবো। এই যে শাড়ি পরেছি ওই জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো। সোয়েটারটা মা আমাকে পরতে বলছে, মানে পরতে আমার একদম ভালো লাগে না সোয়েটার পরতে। শীতকালে আমার এই এক সমস্যা, আমার সোয়েটার পরতে সব থেকে অপছন্দের বিষয় হচ্ছে আমার সোয়েটার পরা। শীতকালে আমার একদম পছন্দ করি না আমি সোয়েটার পরতে। যাই হোক, তো তারপর এখানে আমরা হচ্ছে পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম। এবার আমরা হচ্ছে 5টার দিক করে লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু শনিবার ছিল ওই জন্য কালকেই পুজো দেবো ভেবেছিলাম, ওই জন্য কালকেই পুজোটা দিয়েছি। তো অনেকটা জার্নি হয়ে গেছে এসে আবার লাইন দেওয়া। তো এই যে এখানে বসেছিলাম, তার ভিতরে সবই ঠিক আছে, শুধু ওই যে টাকার লাইনগুলো যখন এগোয় না তখনই একটু বসে থাকতে হয়, ওটাই যা সমস্যা। তো যাই হোক, সেখানে বসেছিলাম। তো তোমাদের চারিদিকটাও একটু দেখিয়ে দিলাম।
আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে ফুচকা খেলাম। যে মা তো বাবা হচ্ছে বিরিয়ানি আনতে গেছে, বিরিয়ানি খাবো। হ্যাঁ এটাই বিরিয়ানি খাবো। তো চলো এখন ড্রেস ফ্রেস ছাড়বো, আমার খুব শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। এই যে আমার লুক, সোয়েটার শাড়ি ফাড়ি ভিডিও করতো। তারপর এসে দেখো আমি মেকআপগুলো তুলতে বসে পড়েছি। এত পরিমাণে আমার বিরক্ত লাগে মেকআপ তুলতে, কি বলবো। তো তাও মেকআপগুলো কিছু দিয়ে তুলে দেন, তারপর ফেস ওয়াশ দিয়ে নিই। তো চলো দেখতে থাকো। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, দেন এখন হচ্ছে মা ওগুলোকে গোছাচ্ছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মা হচ্ছে এখন, কালকে যেহেতু আমরা সকালবেলা বেরিয়ে যাবো, সেজন্য মা সব কিছু এখন গোছাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মজাটা দেবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। বেশি কিছু আর শেয়ার করতে পারিনি ভিডিওর মধ্যে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব। নেক্সট কি ভিডিও দেখছো এই ভিডিওর কমেন্ট করো।